আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় মা ও বোনেরা, একটু থামুন। এই ভিডিওটা স্ক্রোল করে চলে যাবেন না। আজকের কথাগুলো সুন্দর শোনানোর জন্য নয়, আজকের কথাগুলো হিসেবের জন্য। একদিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। সেদিন আপনার রূপ নয়, আপনার পোশাকের ব্র্যান্ড নয়, আপনার ফলোয়ার নয়, বরং প্রশ্ন হবে শুধু একটাই: আপনি আল্লাহর হুকুম মেনেছিলেন নাকি অবহেলা করেছিলেন? আজ আপনি যেভাবে চলছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে তাকাচ্ছেন, সবকিছুই লেখা হচ্ছে। পর্দা শুধু একটা কাপড় নয়, এটা জান্নাত আর জাহান্নামের মাঝখানের একটি দরজা। আমি কাউকে ছোট করতে আসিনি, আমি এসেছি নিজেকে এবং আপনাকে একসাথে সতর্ক করতে। আপনি যদি বলেন আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর আদেশকেও ভালোবাসি? প্রিয় বোনেরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ পর্দা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। পর্দা মানে শুধু কালো কাপড় বা বোরকা নয়, এটা সম্মান, এটা নিরাপত্তা, এটা আল্লাহর নির্দেশ। দুনিয়ার সব মূল্যবান জিনিসই আড়াল করে রাখা হয়। মুক্তা থাকে ঝিনুকের ভেতরে, ধন সম্পদ থাকে মাটির নিচে, আর সোনাদানা রাখা হয় লকারে। তাহলে নারীর সৌন্দর্য, যা সবচেয়ে মূল্যবান, তা কেন সবার সামনে উন্মুক্ত থাকবে? পর্দা মানে শুধু শরীর ঢেকে রাখা নয়, এটা আপনার আচরণ, আপনার দৃষ্টি, আপনার কথা এবং আপনার মানসিকতার প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিনের একটি বৈশিষ্ট্য আছে, আর ইসলামের বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা। প্রিয় বোনেরা, পর্দা শক্তিশালী হয় ছোট ছোট অভ্যাসে। দৃষ্টি সংযত রাখা, সংযতভাবে কথা বলা, অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা এড়ানো, এগুলোই আসল পর্দা। পোশাক বাছাইয়ের সময় কিছু বিষয় মনে রাখুন। পোশাক যেন ঢিলা হয়, টাইট না হয়। পোশাক যেন পাতলা না হয়, যাতে শরীর দেখা না যায়। পোশাক যেন অতিরিক্ত আকর্ষণীয় বা ঝলমলে না হয়। সহজ, মার্জিত, সাধারণ পোশাক বেছে নিন। মনে রাখবেন, ফ্যাশন হতে পারে, কিন্তু সেটা কখনো পর্দা নয়। আজকাল অনেকেই হিজাবকে শুধু নামমাত্র ব্যবহার করছে, মাথা ঢেকে রাখছে, কিন্তু পুরো সাজসজ্জা এমন যা দৃষ্টি আকর্ষণ করে। প্রিয় বোনেরা, এসব থেকে দূরে থাকুন। হিজাবের সাথে বড় ওড়না বা খিমারের ব্যবহার করুন, যা মাথা, গলা এবং বুক সম্পূর্ণ ঢেকে রাখে। চুলের একটি অংশও বাইরে থাকা উচিত নয়। দৃষ্টি সংযত রাখা অত্যন্ত জরুরি, কারণ চোখ মনের আয়না। অনেকে মনে করেন বয়স হয়ে গেলে পর্দা ততটা জরুরি না, কিন্তু কুরআনের নির্দেশ সব মুমিন নারীর জন্য। এখানে বয়সের কোনো শর্ত নেই। পর্দা কোনো বয়সের বিষয় নয়, এটা তাকওয়ার বিষয়। কথা বলার মধ্যেও পর্দা আছে। অপরিচিত পুরুষের সাথে নরম কণ্ঠে কথা না বলা, সংযত ও গম্ভীরভাবে কথা বলা। আজকের যুগে সোশ্যাল মিডিয়াও একটি বড় পরীক্ষা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সাজানো ছবি আপলোড করলে পর্দার উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, অনলাইনে একবার কিছু দিলে তা পুরোপুরি মুছে ফেলা যায় না। সব একদিনে পরিবর্তন করতে হবে না, ধীরে ধীরে শুরু করুন। আজ ঢিলা পোশাক, কাল হিজাব। আল্লাহ আপনার চেষ্টাকে দেখেন। কিছু সাধারণ ভুল থেকে দূরে থাকুন। পর্দাকে ফ্যাশনে পরিণত করা, অহংকার করা, অন্যকে ছোট করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া থেকেও বিরত থাকুন। প্রিয় বোনেরা, মানুষ কি বলবে